আজকে আমের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো আমের লাড্ডু। আমের লাড্ডুগুলো যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন তাহলে মায়ের হাতে বানানো স্পেশাল আমের লাড্ডুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে দুটো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে কেটে পিস পিস করে নিয়েছি। এবার ওই আমগুলো দিয়ে একটা আমের পিউরি তৈরি করে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 1/4 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে এরপর করে রাখা আমের পিউরিটা দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রেখে দিতে হবে। এইভাবে 3-4 মিনিট ধরে নাড়তে হবে আমের পিউরিটা। দেখুন আমের পিউরির মধ্যে থাকা জল জল ভাবটা কিন্তু এখন আর নেই, তাহলেই বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে ছানার প্রিপারেশনটা আমাদের বানাতে হবে। এখানে মা 1/2 লিটার মতো দুধ নিয়েছে। মা আগেই ছানা তৈরি করে রেখেছিল, ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিয়েছিল। আপনারা চাইলে লেবুর রস দিয়েও দুধটা কাটাতে পারেন। ছানাটা তৈরি হয়ে গেলে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, নয়তো লেবুর একটা স্মেল থাকবে। যেহেতু এটা আম দিয়ে তৈরি করা হচ্ছে, লেবুর স্মেলটা ছানার মধ্যে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটা কথা বলে রাখি, ছানাটা যখন ছাঁকবেন সেই সময় যেন অল্প অল্প পরিমাণে জল ওর মধ্যে থাকে, মানে পুরো ড্রাই করে একদম ছাঁকবেন না। এর কারণটা পরে বলছি। দেখুন মা এখানে ছানাটা মেখে নিচ্ছে। ছানা মাখাটা যেন মিহি হয়। ছানাটা ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো সুজি, আর দিতে হবে 2 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো। ছানাটা আবারও ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তখন আমি আপনাদের বলেছিলাম যে ছানাটা যেন খুব ড্রাই না হয়ে যায়, একটু যেন জল জল ভাব থাকে। কেন বলেছিলাম তার কারণ হচ্ছে এর মধ্যে পরে আমরা সুজি অ্যাড করেছি। যেহেতু সুজি দিয়েছি তাই পুরো ড্রাই হয়ে গেলে কিন্তু মাখতে একটু অসুবিধা হতে পারে, সেই কারণেই কিন্তু বলা হয়েছিল। এবার একটা ফ্রাইং প্যানে 1/4 টিস্পুন মতো ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে তারপর চানাটা দিয়ে দেবো। কুকিং উইথ রুম্পা চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাও প্রেস করে দেবেন। লো আছে ছানাটা কিন্তু নাড়তে হবে। কুকিং উইথ রুম্পা চ্যানেলে অনেক রকমের মিষ্টি রেসিপি কিন্তু রয়েছে, যেমন ক্ষীর ভরা রাঙালু, রসমালাই। আর আপনারা যদি স্পেশালি আমের সিজনে আম রিলেটেড কোনো মিষ্টি রেসিপি দেখতে চান, সেগুলোও কিন্তু এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যেমন কাঁচা আমের রসগোল্লা, আম ক্ষীর। এই রেসিপিগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তিন 4 মিনিট ধরে নাড়ার পর আমের পিউরিটা দিয়ে দেবো। এবার ছানার সাথে আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আম দিয়ে আরো বেশ কিছু রেসিপি নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুকে কুকিং উইথ রুম্পা পেজটি ফলো করে দেবেন। অন্যদিকে মা কেটে রাখা আমন্ড কিশমিশগুলো সামান্য ঘি দিয়ে একটু ভেজে রেখেছিল, তাতে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায়। এবার ওই আমন্ড কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। আর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার এটা নামিয়ে নিতে হবে। খুব গরম অবস্থায় তো লাড্ডু বানাতে পারবেন না, তাই একটু ঠান্ডা হলে মানে সামান্য একটু যখন গরম গরম থাকবে আর কি, সেই সময় কিন্তু লাড্ডুটা বানিয়ে ফেলতে হবে। রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা চাইলে হাতে সামান্য পরিমাণে ঘি মেখে তারপর লাড্ডুর শেপ দিতে পারেন। রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আরো কয়েকটা এইভাবে করে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের খুবই উৎসাহিত করে। এবার ওপর থেকে দিয়ে দেবো আমন্ড কুচি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে আমাদের রেডি আম লাড্ডু।